আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটা পটল বাটার রেসিপি। পটল বাটা রান্নাটার সাথে আমার একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। কেন বলুন তো? কারণ আমার এই চ্যানেলের প্রথম ভাইরাল রেসিপি ছিল পটল বাটা। তবে সেই ভাইরাল পটল বাটার রেসিপিটা একটু আলাদা পদ্ধতিতে তৈরি করেছিলাম। আর এই পদ্ধতিটা একদম আলাদা। পটল বাটা যারা খেয়েছেন তারা জানেন এটা থাকলে ভাত খাওয়ার জন্য আর অন্য কিচ্ছু প্রয়োজন হবে না। শুধু এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো হাফ কেজি পটল নিয়ে পটলের স্কিনটা চেঁচে নিয়ে পটলগুলোকে এরকম লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। শক্ত দানা থাকলে সেগুলো অবশ্যই বাদ দেবেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো পটলগুলো তো কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার তাহলে রান্নাটা শুরু করি। কড়াই গরম করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে হালকা একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। দুজনের খাওয়ার জন্য পটল বাটা বানালে হাফ কেজি পটল নেওয়ার চেষ্টা করবেন। তো পটলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পটলটা ভাজার সময় পটলের মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে দেব। তাতে পটলটা ভাজতে ভাজতে পটলটা কিন্তু অনেকটা মজেও যাবে বা নরম হয়ে যাবে। প্রথমের দিকে ২-৩ মিনিট হাই ফ্লেমে পটলটা ভেজে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পটলটা আরো ২-৩ মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে পটলগুলো আরো একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে ঢেলে পটল এবং পেঁয়াজটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর পটল এবং পেঁয়াজটাকে একসাথে বেটে নিতে হবে মিহি করে। তো পটলটা বাটার জন্য আমি এখানে ব্যবহার করছি আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের 700 ml, মানে সব থেকে বড় জারটা। আর যেহেতু এটা আমি ব্লেন্ড করব, তাই ব্লেন্ডিং ব্লেডের বেসটা এই জারের ওপরে টাইট করে লাগিয়ে দিয়ে এটাকে মোটরের ওপরে সেট করে হালকা একটু ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। মানে ঠিক বাদিকটাতে সামান্য একটু ঘুরিয়ে দিলেই এটা লক হয়ে আপনা আপনি চলতে শুরু করবে এবং ১ মিনিটেরও কম সময়ে কিন্তু পটলটা এক্কেবারে মিহি করে বাটা হয়ে যাবে। চাইলে ২৫ থেকে ৩০ সেকেন্ড এটাকে ব্লেন্ড করার পর একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আরো একবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেবেন। তাহলে যদি কোথাও একটু গোটা, গোটা থেকে থাকে সেটাও ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। ব্যাস, পটলটা এক্কেবারে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। ওই একই কড়াইতে, মানে যে কড়াইতে পটলটা ভেজেছিলাম সেই কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল গরম করে এতে স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা নিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু পোড়া, পোড়া করে ভেজে নিতে হবে। যেকোনো বাটা বা ভর্তা একটু বেশ ঝাল না হলে খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আমি লঙ্কাটা, মানে শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি, আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি। তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়েছি আমি ১ চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নের জন্য। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণে থেতো করা রসুন। এই রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে, মানে ফ্লেভারটা দুর্দান্ত হবে। তো রসুনটা দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ১ মুঠো মতো চিংড়ি মাছ, যেটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তবে চিংড়ি মাছ দেওয়াটা কিন্তু এখানে এক্কেবারে অপশনাল, চিংড়ি ছাড়াও রান্নাটা করতে পারেন, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। সাধারণত পটল বাটাতে আমি চিংড়ি মাছ দেই না, তবে আজকে যেহেতু অল্প একটু চিংড়ি মাছ ছিল বাড়িতে, সেই কারণে ভাবলাম পটল বাটা যখন বানাচ্ছি তখন এর মধ্যে দিয়ে দিই। তবে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, হাই ফ্লেমে রেখে জাস্ট ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য চিংড়ি মাছটা নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে বেটে রাখা পটলটা দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পটল বাটাটা এক্কেবারে শুকিয়ে আসছে। মোটামুটি মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর ব্লেন্ডিং জারটাতে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এই পটল বাটার মধ্যেই অ্যাড করে দিলাম। এতে জারে লেগে থাকা এক্সট্রা যেটুকু পটল বাটা রয়েছে সেটুকু আর নষ্ট হবে না। পটল বাটাটা ভাজার সময় এর মধ্যে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। তবে নুনটা এক্ষুনি দিচ্ছি না। নুন কিন্তু পটলটা ভাজার সময় অল্প পরিমাণে দেওয়া ছিল। চিংড়ি মাছেও নুন হলুদ মাখানো ছিল। তাই পটল ভাটাটা একেবারে রান্না যখন শেষ হয়ে আসবে সেই সময় বাকি একটু নুন অ্যাড করব, একটু টেস্ট করে দেখে নিয়ে। দেখুন মোটামুটি ৪ থেকে ৫ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নিয়েছি এবং এই মিশ্রণটা কিন্তু একদম শুকনো, শুকনো হয়ে এসেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কাটা হাত দিয়ে এভাবে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পটল বাটা রান্নায় জাস্ট ২-১টা শুকনো লঙ্কা দিতে পারেন ফ্লেভারের জন্য, আর বাকিটা ঝালের জন্য কাঁচা লঙ্কাও বেটে ব্যবহার করতে পারেন। যাই হোক, শুকনো লঙ্কাটা ভালো করে মিশিয়ে একটু টেস্ট করে দেখে যতটুকু নুন প্রয়োজন হচ্ছে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম ১ টিস্পুন মতো চিনি। ঝালটা তো থাকবেই, তবে ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দেওয়া হলে টেস্টটা কিন্তু অবশ্যই বাড়বে। তো দেখতেই পাচ্ছেন
পটল বাটাটা কিন্তু এক্কেবারে রেডি হয়ে এসেছে। কড়াই থেকে এটা ছেড়ে এসেছে অনেকক্ষণ হলো। মানে এক্কেবারে সুন্দর ভাজা, ভাজা হয়ে গেছে। এতে কিন্তু আর একটুও জলজলে ভাব নেই। তো আমাদের পটল বাটা এখানে এক্কেবারে রেডি। এবার এটা নামিয়ে নেব। গরম, গরম ভাতের সাথে পরিবেশন করুন। ১ থালা ভাত শুধু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ১ টুকরো কাঁচা পেঁয়াজ, ১ টুকরো পাতিলেবু, ১টা কাঁচা লঙ্কা আর এই পটল বাটা, সাথে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। আর কি চাই? অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন, বারবার অনুরোধ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।